আপনারা কখনো একটা জিনিস ভেবেছেন যে আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন এত কটূক্তি করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কেন কটূক্তি করা হয়? নানান জায়গায় শুনবেন আপনারা আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কটূক্তি করা হয়েছে। কে কটূক্তি করেছে? তাকে মার দিয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, জানে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কেন কটূক্তি করা হয়? দেখছেন নি, মাথামোটা এমনভাবে ভিডিওটা শুরু করেছে, মনে হচ্ছে আমাদের নবীর মোহাব্বত এবং ভালোবাসায় গাদো গাদো হয়ে যাচ্ছে। লেকিন না, সে মোহাব্বত এবং ভালোবাসা অন্তরে লালন করে এই ভিডিওটি শুরু করে নাই, বরং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি আঙ্গিকে ভিডিও আপলোড করেছে। মাথামোটা জানে না হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছিল, সেখান থেকে উঠিয়ে পরবর্তীতে বাজারের পণ্যের ন্যায় তাকে বিক্রি করেছিল। পরবর্তীতে সেই ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের কাছে বড় হয়েছে। সেখানে বড় হওয়ার পরে ঘটেছে আরও এক বিভীষিকাময় পরিস্থিতি আর ঘটনা। হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত করা হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার কুটিরে আবদ্ধ ছিলেন। প্রিয় দর্শক, ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এই মাথামোটা কি জানে না? অবশ্যই জানে, লেকিন সে বলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম উম্মার জাতির পিতা, তাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে। কে করেছে? তার বাবা আজর করেছে। কোথায় এসেছে ঘটনা? কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এতটা সত্ত্বেও ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই মাথামোটারা কথা বলবে না। বলবে কাকে নিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। প্রিয় দর্শক, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা কওমের মধ্যে থাকতে দেয় নাই। কওম থেকে বিতাড়িত করার জন্য পিছনে ধাওয়া করেছে। সামনে দরিয়া সাগর, পিছনে ফেরাউনের সেই জুনুদ বাহিনী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের লোকেরা বলল, ওহে আল্লাহর রসুল মূসা, এখন কি করব? সামনে তো দরিয়া, পিছনে ফেরাউনের লস্কর, এখন তো আমাদের নির্ঘাত মৃত্যু। আল্লাহর নবী আল্লাহর রসুল মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথেই তার হাতের লাঠির মাধ্যমে সাগরে আঘাত করলেন। ওয়াদরিব বিআসাকাল বাহর, সমুদ্রে যখন আঘাত করলেন 12টি রাস্তায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছেন বটে, লেকিন তার কওমে থাকতে পারে নাই। প্রিয় দর্শক, আমাদের নবীকে নিয়েই কেন কটূক্তি করা হয়? অন্য নবীকে নিয়ে কটূক্তি করা হয় না। এ সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি, আর সেটি হচ্ছে আমার নবীকে নিয়ে নয়, শুধু পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়েই এই ধরনের মাথামোটা ইমরান বিন বশিরের মতো ব্যক্তিরা সমালোচনা, বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের কষ্ট, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। লেকিন ইসলাম, ঈমান, মুসলিম, মুমিনদেরকে দমিয়ে রাখতে পারে নাই। প্রিয় দর্শক, যেহেতু মাথামোটা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছে, সুতরাং সেই বিষয়টার একটা পজিটিভ ব্যাখ্যা আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কেন বারবার কটূক্তি করা হচ্ছে? সংক্ষিপ্ত উত্তর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্য ও ন্যায়ের প্রতীক এবং তার জীবনযাত্রা ছিল সমস্ত ভ্রান্ত মতবাদ ও অন্যায়ের বিরুদ্ধে। এজন্য অসত্য ও অন্ধকার কখনো সত্য ও আলোকে সহ্য করতে পারে না। আবার বলছি, অসত্য ও অন্ধকার কখনো সত্য ও আলোকে বরদাস্ত করতে পারে না। তাই ইসলামের শত্রুরা বা অজ্ঞ ব্যক্তিরা, এই মাথামোটা ইমরানেরা জেনে বুঝে বা না বুঝেই তার বিরুদ্ধে কটূক্তি করে থাকে। বিস্তারিত বিশ্লেষণে যদি যাই তাহলে আরও বুঝতে পারবেন ইসলামের বিকাশ ও বিস্তারে ঈর্ষা। ইসলাম পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় কোটি কোটি মানুষ
আজ শান্তি খুঁজে পান। অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ায় যারা ইসলামের বিকাশ চায় না, তারা কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অপপ্রচারের মাধ্যমে ইসলামের সুনামকে নষ্ট করতে চায়। নাম্বার 2, অজ্ঞতা ও ভুল তথ্য। পশ্চিমা মিডিয়া ও শিক্ষা ব্যবস্থায় অনেক সময় ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিকৃত বা ভুল তথ্য ছড়ানো হয়। এই সব ভুল ধারণার ফলে অনেক অজ্ঞ মানুষ কটূক্তি করে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে না জেনে যুদ্ধপ্রিয় বা নারী বিদ্বেষী ইত্যাদি বলে থাকেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে খগেন মাথামুটা ইমরান বিন বশির, যার জন্ম সনদটা পর্যন্ত ঠিক নাই, শুক্রবার দিন দেখাই দিয়েছে আমাদের আবু বকর ভাই যে এই লোকের জন্ম সনদ পর্যন্ত ঠিক নাই। তো এই সমস্ত ব্যক্তিবর্গরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে না জেনে যুদ্ধপ্রিয় বা নারী বিদ্বেষী ইত্যাদি বলে থাকেন, অথচ তার জীবন ছিল ক্ষমা, দয়া, ন্যায় বিচার এর এক জীবন্ত দৃষ্টান্ত। নাম্বার 3, কেন কটূক্তি করে? 3 নাম্বার, ইসলাম ও নবীজিকে ভয়। ইসলামের নীতিবিধান যেমন সুদ হারাম, পর্দা, ন্যায় বিচার, অবাধ জনতায় নিষেধাজ্ঞা ইত্যাদি বুকবাদী সমাজ ব্যবস্থার জন্য হুমকি মনে হয়। ইসলামটাকে কি মনে হয়? হুমকি মনে হয়। তাই তারা ইসলামকে দমন করতে চায়। আর ইসলাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফলে তাকেই আক্রমণ করে। যেহেতু ইসলাম মানেই হচ্ছে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুতরাং এই আদর্শটা তো তখনই বাতিল হয়ে যাবে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন সেই আদর্শটাকে বিচ্যুত করা যায়, বিনষ্ট করা যায় কেমনে? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনার পাত্র বানানো যায়। প্রিয় দর্শক, নাম্বার 4, ইতিহাসেও নবীদের প্রতি বিরোধিতা ছিল। কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাইকেই তাদের জাতির কিছু লোক অবজ্ঞা, উপহাস ও আক্রমণের শিকার করেছিল। কোরআন বলেছে প্রত্যেক নবীকে তাদের জাতির মধ্যেই বিদ্রূপ করা হয়েছে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 7। প্রিয় দর্শক, এভাবে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমি বলেছিলাম এই মাথামোটারা কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কথাবার্তা বলে। অন্য ধর্মাবলম্বী যারা আছে বা অন্য ধর্মের লোক যারা আছে তাদেরকে নিয়ে একটা কথাও এরা বলে না। কারণ হচ্ছে ইসলাম যে ওই যে স্বল্প সময়ের মধ্যে মাত্র 1400 বছর ইসলামের এই টাইমের মধ্যে ইসলাম যে এত দ্রুত গতিতে পুরা বিশ্বব্যাপী রাজ করছে, পুরা বিশ্বব্যাপী ইন্তেশার একেবারে প্রচার ও প্রসার ঘটিয়েছে, পুরা পৃথিবীতে মুসলিম পাওয়া যাচ্ছে, এটা এই মাথামোটা ইমরানদের কাছে বরদাস্ত হচ্ছে না, এই হিন্দু সমর্থনকারী ব্যক্তিদের কাছে বরদাস্ত হচ্ছে না। তাই তারা ইসলামকে কিভাবে মূলোৎপাটন করা যায়, তাই মাঝে মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, ইসলাম বিজয় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ওই সমস্ত মাথামোটা খগেনরাই দিন শেষে পরাজয় বরণ করবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।